তো আমাদের দেশে বিভিন্ন কারণে অনেকের বিবাহ বন্ধ হয়ে যায়। কেউ কুফরি কালাম করে কোনো মেয়ের বিবাহ আটকে দেয়, কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করে একটা মেয়ের বা ছেলের বিবাহ আটকে দেয়, এরকম কথা আমরা শুনতে পাই। এই আমলটি যদি কেউ করে, আমি কেমন করে বলবো, আমি চোখে দেখেছি। আমার এই আমল যাদেরকে করতে বলেছি, এরকম অনেক মানুষ সাক্ষী দিয়েছেন যে এই আমল করার পরে 7 দিন, 14 দিন বা 21 দিনের মধ্যে ছেলের বা মেয়ের বিয়ে যা আটকে ছিল দীর্ঘদিন কোনো ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের কারণে, কোনো জাদু মন্ত্রের কারণে অথবা অন্য কোনো কারণে, এলাকার মানুষের শত্রুতা অথবা নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে কেউ ভাঙ্গানি দেওয়া, শত্রুতা করার কারণে আটকে ছিল, সেই বিবাহ সর্বোচ্চ 7 দিন বা 21 দিন বা 14 দিনের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আমার, যারা যে সমস্ত যুবক যুবতী এরকম রয়েছেন যে তাদের কোনোভাবেই বিবাহ হচ্ছে না, বিভিন্ন জাদুকরের কাছে গিয়ে তারা হাজার হাজার টাকা খরচ করতেছেন, বিভিন্ন ওঝা বৌদ্ধ কবিরাজের কাছে গিয়ে প্রতারিত হচ্ছেন, আমি তাদেরকে বলবো, যদি কোনো ন্যাক কাজের নিয়তে, সেটা যত জটিল কাজ হোক না কেন, যদি কেউ মঞ্জিল ভিত্তিক কোরআন খতম করে, অর্থাৎ শুরুটা শুরু করবে এবং 1 মঞ্জিলে শেষ করবে, এভাবে করে 7 দিনে 7 মঞ্জিল শেষ করবে, এভাবে 1 খতম কোরআন শরীফ শেষ করবে, তো তার সেই ন্যাক আশা পূর্ণ হবে। তো বিবাহের ক্ষেত্রে এর একটা ভিন্ন নিয়ম রয়েছে, সেটা হচ্ছে এই কোরআন মঞ্জিল ভিত্তিক যে আপনি খতম করবেন বিবাহের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আপনি শুক্রবারে, যে কোনো একটা শুক্রবারে আপনি কোরআন তেলাওয়াত শুরু করবেন এবং 1 মঞ্জিল শেষ করবেন শুক্রবারে, শনিবারে আর 1 মঞ্জিল, রোববারে আর 1 মঞ্জিল, সোমবারে আর 1 মঞ্জিল, মঙ্গলবারে আর 1 মঞ্জিল, বুধবারে আর 1 মঞ্জিল, বৃহস্পতিবারে আর 1 মঞ্জিল, এভাবে 7 মঞ্জিল, শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 7 মঞ্জিল, এভাবে আপনি কোরআন খতম করবেন এই বিবাহের নিয়তে। এবং যখনই আপনার এই 7 মঞ্জিলে কোরআন খতম হয়ে যাবে, তখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন, চোখের পানি ফেলে আপনার বিবাহের বিষয়টি আপনি বলবেন। যদি এই 7 দিনের মধ্যে বিবাহ না হয়, আবার আপনি শুরু করবেন শুক্রবারে 1ম মঞ্জিল, শনিবারে 2য়, এভাবে করে করে বৃহস্পতিবার পর্যন্ত 7ম মঞ্জিলে আবার শেষ করবেন। সর্বোচ্চ 3 খতম কোরআন শরীফ যদি কেউ মঞ্জিল ভিত্তিক এবং শুক্রবারে শুরু করে বৃহস্পতিবারে শেষ করতে পারে, এই 3 খতম কোরআন শরীফ তেলাওয়াত শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে কুদরতি পদ্ধতিতে, আসমানি পদ্ধতিতে এই ছেলে বা মেয়ের বিবাহ হতে বাধ্য বাধ্য বাধ্য। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি এই চ্যালেঞ্জ কেউ নিতে চান, আপনারা পরীক্ষা করে দেখেন। আপনার ছেলে বা মেয়ের জন্য শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত শুক্রবারে শুরু করতে হবে এবং বৃহস্পতিবারে শেষ করতে হবে, মঞ্জিল ভিত্তিক শেষ করতে হবে।